হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আমরা তৈরি করি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো সামান্য সাদা তেল। তারপরে ভালোভাবে আমরা গরম করে নেব। তো ঘি আর সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচো করা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আমরা বেরেস্তাটা আগে থেকে বানিয়ে রাখবো। তো দেখো এখানে আমি ভালোভাবে বেরেস্তাটাকে বানিয়ে নিচ্ছি। তো বেরেস্তাটা বানানো হয়ে গেলে আমরা বেরেস্তাটাকে তুলে রাখবো। তো বেরেস্তাটা তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো লবঙ্গ আর দিয়ে দেবো কিছুটা এলাচ। তো এই সবগুলো দিয়ে তারপর দিয়ে দেবো কিছুটা কাজু আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ। তো কাজু আর কিশমিশটা দিয়ে ভালোভাবে আমরা কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। তো চালটাকে দিয়ে আবার চালটাকেও সামান্য ভেজে নেব। তো দেখো এখানে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চালটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। তো এই জলের সাথে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি। আর এখানে পরিমাণ মতন জল দিতে হবে। যদি চালটা দাও 1 কাপ, তো জল দিতে হবে 2 কাপ। তো ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আমাদের চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি 15 মিনিট পর খুলে দেখেছিলাম যে আমাদের চালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি। তো দেখো এখানে আমাদের ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য চিনি। তারপর ভালোভাবে নাড়িয়ে ওপর থেকে দিয়ে দেবো আমাদের আগে থেকে করে রাখা বেরেস্তাটা। তো বেরেস্তাটা দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি আমাদের গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তো দেখো এখানে আমাদের ভাতটা কেমন ঝরঝরে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।